আমার মনে আছে আমি আমার জীবনের প্রথম গরু কিনেছিলাম 2500 টাকা দিয়ে। 2500 টাকা দিয়ে একটা গরু কিনেছিলাম, সেই গরু দিয়েই এই গরুর পাগলামি শুরু। তারপর আস্তে আস্তে সময়ের সাথে সাথে ফার্মের যাত্রা আস্তে 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 বড় হয়। এই তো এখন মোটামুটি আমরা কোরবানিতে 210-15টা গরু আমরা সেল করি। তাছাড়াও আমরা কিন্তু 12 মাস পুরো ঢাকা সিটিতে পিওর র মিল্কটা ডেলিভারি করে থাকি। গরুর প্রতি আমাদের ভালোবাসা বা মানে মহব্বতটা এত বেশি ছিল, আসলে যে সময় গরু বাসায় ঢুকতো, বাসায় ঢুকার পর আসলে ওই সময় থেকে এখন পর্যন্ত বাসায় গরু গেলে গরু লালন পালন, গরুর খাবার দাবার এগুলো সব আমি নিজ হাতে দিই। ইভেন তো এখন আমার ফার্মে প্রতিদিন বিকেল বেলা আমি ফার্মে চলে আসি, যত ব্যস্ততা থাকুক বিকেলের খাবারটা আমি নিজে দাঁড়াই থেকে দেখি, নিজে দাঁড়াই থেকে খাওয়াই, রাতের খাবারটাও নিজে দাঁড়াই থেকে দেই, খাওয়াই, তারপর বাসায় যাই। আমাদের ফার্মে কিন্তু শুধু কোরবানি উপলক্ষে ষাঁড় গরুই না, ষাঁড় গরুর পাশাপাশি কিন্তু আমাদের ফার্মে ডেইরি কালেকশন রয়েছে। এই লাইনটা হচ্ছে আমাদের ফার্মের ডেইরি সেকশন। এই ডেইরি সেকশন থেকে আমরা প্রতিদিন প্রায় 270-80 লিটার মিল্ক পাচ্ছি, এবং এই মিল্কটা কিন্তু একদম ঢাকা সিটি কর্পোরেশনের ভিতর যে কোনো জায়গায় কিন্তু মাত্র 60 টাকা ডেলিভারি চার্জের মাধ্যমে এই আপনার ঘরে বসেই কিন্তু আমাদের রেহামা ফার্মের মিল্কটা পেয়ে যাবেন। গরুর প্রতি আসলে আমাদের যে প্যাশনের জায়গাটা, এটা আসলে একজন গরু পাগল ছাড়া নরমালি কেউ বুঝবে না। এখন আমাদের ফার্মে যে গরুগুলা দেখতেছেন এগুলো সব হচ্ছে মোটামুটি কোরবানি ঈদে আপনার 900 কেজি থেকে 1250 কেজি 1300 কেজি এরকম ওয়েটে যাবে। 2025 সালের কোরবানি ঈদে বাংলাদেশের সবচেয়ে বড় হলিস্টাইন ফ্রিজিয়ান গরুটা আমাদের ফার্মেই ছিল। সেই গরুটা আপনার 1300 কেজি প্লাস লাইভ ওয়েট ছিল এবং প্রায় 72 ইঞ্চি হাইট ছিল গরুটা। ওইটা আমরা কোরবানি ঈদে সেল করেছি 2025 সালে। সো আমাদের নিয়ার ফিউচার প্ল্যান আছে যে আমরা হয়তো বা কোরবানি ষাঁড় গরু এবছর আরো কিছু বাড়াবো। এর পাশাপাশি দেখা গেছে আমরা গাভী নিয়েও অনেক বেশি কাজ করতেছি, যেহেতু সারা বছর আমাদের ঢাকায় খাঁটি দুধের একটা অনেক ভালো ডিমান্ড থাকে। সো এখন কিন্তু আমাদের রেহামা ফার্ম পুরো ঢাকা সিটিতেই আপনার পিওর র মিল্কটা ডেলিভারি করতেছে, এবং আমাদের ফার্মে এসে নিজে দাঁড়িয়ে থেকে দেখে লাইভ মিল্কিং দেখেও মিল্ক কালেক্ট করার সুযোগ আছে। বাংলাদেশের টপ 5টা বড় ব্রাহ্মণ ক্রস গরুর মাঝে ওই গরুটা ছিল। তো এই গরুটা মানে আমরা ওর যখন থেকে কিনি, এই যখন আমরা এই 1.5 মাস ওর এইভাবে খাওয়াইছি, অনেক ভালোবাসা ওর প্রতি আমাদের কাজ করতে থাকে, মায়ের জন্মে থাকে। এবং সবচেয়ে যে ট্র্যাজিক যে ব্যাপারটা ছিল, এই গরুটা যিনি কিনেছিলেন উনি গরুটা কিনে উনার এবছর বাংলাদেশে আসার কথা ছিল না। গরুটা 2026 সাল পর্যন্ত রাখার কথা ছিল, এটা ঈদের 4 দিন আগ পর্যন্ত, এটাই আমরা জানি। তো হঠাৎ উনি ঈদের 4 দিন আগে ফোন দিয়ে র্যান্ডম আমরা বলছে যে জেদনি আমি আর এই গরুটা আমি এবছরই কোরবানি দিয়ে দিব। তো যখন আমি এই খবরটা আমার কাছে আসে এবং গরুটা যখন আমি ডেলিভারি করি, তখন আমি আমার ফার্মের পেজ থেকে একটা লাইভ করছিলাম, এবং আমি মনে হয় আমি অন্য কোনো কিছুর জন্য আমার জীবনে আমি এইভাবে কান্না করিনি। ওই গরুটার জন্য আমি ওই ফেসবুক লাইভে যে পরিমাণ মানে এত খারাপ লাগছিল যে আমি নিজের কন্ট্রোল করতে পারিনি। তো ওই গরুটা বলা যায় যে এত বছর ফার্মিং এ যদি ক্লোজ টু হার্ট কোনো গরু থাকে, ওই গরুটা সবচেয়ে বেশি ক্লোজ ছিল। কোনো বাবা মাই চাইতো না তার ছেলে গ্রাজুয়েশন করে আপনার গরুর খামার দিবে, কারণ আজকে থেকে 7-10 বছর আগে আপনার এই গরুর ফার্ম এই বিষয়টার অ্যাকসেপ্টেন্সটা ওই রকম ভালো ছিল না। জাস্ট আমার একটা বড় ভাই ছিল, ভাইয়ের সাপোর্টটা মোটামুটি ছিল, মার সাপোর্ট ছিল, কিন্তু দেখা গেছে যে পারিবারিক সব মেম্বারদের কারণে দেখা গেছে ওই সাপোর্টটা খুব বেশি ছিল না। বাট সময়ের সাথে সাথে যখন আমরা মোটামুটি ফ্যামিলি সবাই বুঝতে থাকে যে আমরা মোটামুটি খারাপ কিছু করতেছি না, ভালো কিছু করতেছি এবং এটা মোটামুটি একটা ফিউচার আছে, তখন আস্তে আস্তে আলহামদুলিল্লাহ ফ্যামিলির সাপোর্টটা চলে আসে। নিজেদের কোরবানির গরুর নিজেরা লালন পালন করে কোরবানি করার সেই ইচ্ছা থেকেই একদম স্বল্প পরিসরে আমাদের রেহামা ফার্মের যাত্রাটা শুরু হয়। এখন মোটামুটি আমরা 7 বছর পর বলা যায় যে মোটামুটি আমরা এখন সফল আলহামদুলিল্লাহ, এবং আমরা এখন কোরবানি ঈদেও অনেক ভালো সংখ্যায় গরু বিক্রি করতে পারি। গরু লালন পালনের প্রতি ফ্যাসিনেশনটা একদম ছোটবেলা থেকেই ছিল। তো ওই সময় দেখা গেছে একদম ছোট যখন ছিলাম, তখন তো আসলে এরকম ফার্ম আকারে গরু পালার সুযোগ ছিল না। তখন আমরা বর্গা গ্রামে একটা প্রথা ছিল বর্গায় গরু লালন পালন করা। তো তখন নিজে গরু কিনে এই দেখা গেছে যারা প্রান্তিক কৃষক আছে তাদের কাছে আমরা বর্গায় গরু লালন পালন করতে দিতাম।